নমস্কার, আমি জ্যোতিষী সিবি গণাদি। পোস্টার দেখেই বুঝে গেছেন এটা একটা নতুন ফর্মুলা। যে বিভিন্ন মানুষ লটারির টিকিট কাটে, কিন্তু কীভাবে লটারির টিকিট কাটবেন তার পদ্ধতিগুলোই জানেন না। প্রথমত না জেনে কিছু করা উচিত না। দেখবেন আপনি কোনো মেডিসিনের দোকান করবেন যদি ভাবেন, আপনি কিন্তু কোনো মেডিসিনের শপে প্রথম কাজ করতে হয়। কাজ করে ডাক্তার প্রেসক্রিপশন পড়াটা অভিজ্ঞতা করতে হয়। তো অভিজ্ঞতা অর্জন না করতে পারলে আপনি তো কিছু করতে পারবেন না। ঠিক সেই পয়েন্টগুলোতে লটারিরও কিন্তু নির্দিষ্ট অভিজ্ঞতা থাকার দরকার। প্রথমত অভিজ্ঞতাটা কখন প্রয়োজন হবে? যখন আপনি সরাসরি কাটবেন। তার আগে দরকার কি, একটা জ্যোতিষীকে দেখি না যে আমার লটারি টিকিট সত্যি ভাগ্যে আছে কিনা। কারণ লটারি আপনি শ্রম দিলে হবে না। শ্রম দিলে ফসল ফলাতে পারবেন, শ্রম দিলে চাকরি পেতে, শ্রম দিয়ে ভালো রেজাল্ট হতে পারে, কিন্তু শ্রম দিয়ে লটারি পাওয়া যায় না। এটা ভাগ্য ওরিয়েন্টেড। প্রত্যেক দিনের মতন বলবো, যদি আপনি মনে করেন যে আপনার ছকে কালসর্প যোগে যে শুনেছেন বা দারিদ্র্য যোগ আছে, জানতেন না এক জিনিস, কিন্তু জানলে তাহলে আপনি লটারির টিকিট কাটা থেকে দূরে থাকেন। আগে জ্যোতিষকে দেখেন ভাগ্যে আছে কিনা, যদি থাকে তাহলে সেই যুগগুলো কাটিয়ে তবে এগোনো উচিত, না হলে না করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ এটা জীবনের ঝুঁকি, মানে লাইফের ওই অর্থে ঝুঁকি না, আর্থিক ঝুঁকি। বহু মানুষের দেখেছি টাকা পয়সা ড্রেন আউট হয়ে গেছে, বড় বড় টাকা পেয়েছে, প্রাইজ পেয়েছে 90,000, 9 লাখ। কালকেও তো এক জায়গা থেকে আসছিলাম, কথার কথা বলছি, অনেক জায়গায় অনেক কারণে দাঁড়াতে হয়। তার বাবা আমার বন্ধু ছিল, তার ছেলে লটারি টিকিট দখল করেছে, তার 2টো ফার্স্ট প্রাইজ হয়েছে লাস্ট 3 মাসের মধ্যে। আর যেদিন চাকরিতে নেমেছি সেদিন 9 লাখ টাকা হয়েছে। তবে 100 টিকিট কাটার লোক আছে, তবে 9,000 টাকার ঘর খেলে না তা নয়, 9 লক্ষ টাকা। কিন্তু বক্তব্য হচ্ছে তাহলে তার আছে তাই হয়েছে, আপনার নেই তা হয়নি, তাহলে তো সবাই টিকিটগুলো পেত। তাহলে কার কোনো দশা, তার মানে আমি যে 2025 সাল পড়তে পড়তেই বলেছি যেগুলো খেলবে অলরেডি খেলতে আরম্ভ করেছে। অলরেডি দেখুন 2টো নাম্বার দিয়ে দিয়েছি, এগুলো তো খেলবেই। যে নাম্বারগুলো দেখছি, যে ফর্মুলাগুলো দিচ্ছি, এই ফর্মুলায় টিকিট কাটুন যদি মনে করেন। আর ছকে যদি কালসর্পযোগ থাকে বা দারিদ্র্য যোগ থাকলে তাহলে যাবেন না, কারণ এগুলো আপনাকে সর্বশান্ত করবে। একটা হয়তো 45,000 পেলেন লোভ দেখানোর মতো, পেয়ে গেলেন, এবার পরে দেখা গেল আবার একটু কাটা বাড়ালে, এই করতে করতে 45,000 টাকাটা চলে গেল, উল্টে ঘর থেকে টাকা যেতে আরম্ভ করলো। কারণ দারিদ্র্য যোগ থাকলে আপনি লটারির টিকিট কেটেই সর্বশান্ত হবেন, এটা নেশায় পরিণত হবে। কোনো নেশাই কিন্তু পৃথিবীতে ভালো না। যে সিগারেট খায় সে বলে মদ খাওয়া খারাপ, যে মদ খায় সে বলে সিগারেট খাওয়া খারাপ, যে সিগারেট খায় সে বলে লটারি টিকিট কাটা খারাপ, যে লটারি টিকিট কাটে সে বলে তো এর থেকেও অনেক কিছু আছে, নেশা বেশি। মানে সবাই সবটা ভালো ভাবছে, আপনি কোনটা ভালো ভাবছেন আপনি ডিসাইড করবেন। কিন্তু আমি কাউকে এনকারেজ করবো না। যদি খুব ইন্টারেস্টেড থাকেন, কাটবেন মনে করেন, তাহলে 30 টাকা টিকিট কাটতে পারেন। আদারওয়াইজ না কাটাটাই আপনার বুদ্ধিমানের কাজ। কারণ আপনি তো 30 টাকার মধ্যে থাকবেন না।